সফল করতে প্রচারণা ও প্রস্তুতি এগিয়ে চলছে। এদিকে দলটির নেতা মওদুদ আহমদ অভিযোগ করে বলেছেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও বিরোধী নেতাদের আটকে রাখার ষড়যন্ত্র করছে সরকার। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। প্রেস ক্লাবের সামনে তরুণ দল আয়োজিত মানববন্ধনে মওদুদ আহমদ বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কোনো আপোষ করবে না বিরোধী জোট। বিরোধী নেতাদের জামিনে সরকার জটিলতা সৃষ্টি করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। হাইকোর্টের জামিনে মুক্তি পাওয়ার পরও আজকে একটা ষড়যন্ত্র চলছে কি করে তাদের মুক্তি বিলম্বিত করা যায়, এবং সেই জন্য তারা কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। আশা করি যে সরকারের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে। মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সমাবেশের অনুমতির তাগাদা দিতে যান বিরোধী দলীয় চিফ হুইপ সহ কয়েকজন নেতা, তবে দেখা করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। পরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, একদিন বাকি থাকলেও এখনো অনুমতি না দিয়ে সমাবেশের প্রস্তুতিতে বাধা দিচ্ছে সরকার। তিনি জানান, সরকার আতঙ্ক ছড়ালেও ঢাকার বাইরে থেকে ইতিমধ্যে 30 ভাগ নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। যদি কোনো অনুমতি কোনো জায়গায় না দেয়, আমরা 3টে জায়গায় অনুমতি চেয়েছি, যদি না দেয় তাহলে আমরা পার্টি অফিসে করবার ব্যাপারে দলীয় সংকল্পবদ্ধ। এদিকে সমাবেশ সফল করতে জনগণের মাঝে প্রচারপত্র বিলি করেন কেন্দ্রীয় নেতারা। রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ী পথচারীদের হাতে প্রচারপত্র তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আর পুরানা পল্টনে প্রচারপত্র বিলি করেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য রফিকুল ইসলাম মিয়া। ইকবাল ফরহাদ,